তিনি প্রসন্ন হলে মহাদেব প্রসন্ন হয়ে যাচ্ছে। তাহলে এখন এই যে কারোর জন্য কিছু করা, তার জন্য হরি প্রসন্ন হচ্ছে। তাহলে বিরাট কালকূট বিষ পান করে আমি গোটা জগৎকে, আমি এই কালকূট বিষের প্রভাব থেকে, মারণ প্রভাব থেকে আমি তাকে মুক্ত করব। কিসের জন্য তাহলে? না হরি যাতে প্রীতি লাভ, হরি প্রসন্ন, হরি প্রসন্ন। দেখো তারপরে এটা কি বলছে, দেখো কি সাংঘাতিক জিনিস। রাক্ষসদের যখন রাক্ষসেরা, ওটা আকার হবে, রাক্ষসেরা যখন তপস্যা করে আমি বর দিই। তার মানে এই নয় যে আমি প্রসন্ন হয়েছি, আমি কেবল তাদের আরাধনার ফল দিই মাত্র। তার ফল, এত কষ্ট করেছে, প্রসন্ন আমি তার প্রতি হই, তার প্রতি হই। প্রসন্ন কার প্রতি হয়? তাহলে শিব রাক্ষসদের বরদান করছে, এতদিন ধরে তপস্যা করেছে, এত কৃচ্ছ সাধন করেছে, ভগবানকে ডেকেছে, এতবার ভগবানের নাম উচ্চারণ করছে, তার তো একটা ফল আছে। তার যে কর্ম, সেই কর্মটার তো একটা ফল আছে, তপস্যার তো একটা ফল আছে, সেই ফলটা প্রদান করেন। কিন্তু তিনি যে প্রসন্ন হয়ে ফল প্রদান করছে এমন নয়। তাহলে কি তিনি কারোর প্রতি প্রসন্ন হন না? বললেন ভগবান তারপরে, বলছে হ্যাঁ হই। কার? না প্রসন্ন আমি তার প্রতি হই যে হরিকে প্রসন্ন করে, যে হরিকে প্রসন্ন করে। আর হরি তার উপরই প্রসন্ন হন যে প্রাণী মাত্রেই দয়া পরাবশা। প্রত্যেকটি প্রাণীর ওপর যার একটা করুণার ভাব, দয়ার ভাব, তার প্রতি চিন্তা করা, সর্বভূত হিতে রতা, এরকম কারোর প্রতি ক্রোধ করে না, কারোর প্রতি ক্রূরতা কঠোরতাপূর্ণ ব্যবহার করে না, সব প্রাণীর প্রতি দয়া, করুণা এবং ক্ষমাযুক্ত ব্যবহার করে, তার প্রতি হরি প্রসন্ন হন। আর হরি যাতে প্রসন্ন হন, তার মানে আমিও প্রসন্ন হই। এই তাহলে হরি ও হর দুজনেই প্রসন্ন হলে সমস্ত সৃষ্টি প্রসন্ন হয়ে যায়। জিনিসটা হচ্ছে হরি আর হর। মহাদেব, হরি মানে বিষ্ণু, হর মানে মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, একদম। আচ্ছা, হর মানে কি হরণ করা? হর মানে কি? ওটাই হচ্ছে হরণ, হরণ করা। এখন দুটো জিনিস দেখো, কথাটা হচ্ছে হরহরিতলা। ওই হরহরিতলাতে যেরকম ভাব একটা মূর্তির মধ্যে একদিকে হর একদিকে হরি রয়েছে, এটা তো একটা কনসেপ্ট। এমনি হর আর হরি মূল শব্দটা হচ্ছে হর। হর শব্দটা মানে হচ্ছে হরণ করা, তাই না? যিনি হরণ করেন তিনি হরি, যিনি হরণ করেন তিনি হর। এইবার ঘটনাটা কি হচ্ছে, এই যে হর মানে কি হরণ করা, এটা আমাদেরকে দেখতে হবে। প্রথম হচ্ছে দুটো জিনিস, দুটো স্টেপস আর কি। প্রথম স্টেপসটা হচ্ছে যে আমাদের সব থেকে বড় যে বাধা বা যে অন্তরায়, যেটা আমাদের ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, ব্যাকুলতা, আন্তরিকতা আসতে দেয় না, সেটা হলো অজ্ঞান। সেটা হলো অজ্ঞানতা, আর কোনোটা না। সেটাকে বলা হচ্ছে অজ্ঞান কাঁটা। সেই অজ্ঞান কাঁটাটাকে তুলতে হবে। হর মানে হরণ কর। এই অজ্ঞান কাঁটাটাকে হরণ করবেন কিভাবে? একটা জ্ঞান কাঁটা আনতে হবে, জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটাটাকে হরণ করতে হবে। সেই জন্য হর হর মহাদেব দুবার বলছে, হর হর। হর মানে প্রথমে অজ্ঞান কাঁটাটাকে হরণ করার জন্য জ্ঞান কাঁটা নিয়ে এসো, অজ্ঞান কাঁটা হরণ হলো। তারপরে জ্ঞান কাঁটাটাকেও হরণ করো, কারণ জ্ঞান কাঁটা থাকলে আমার জ্ঞানের অহংকার হবে, সেটাও হরণ করে না। হরণ করে আমাকে তুমি কিরকম করো না, এই কাঁটা মুক্ত করো, না জ্ঞান না অজ্ঞান, আমাকে শুধু ভাব দাও, যে ভাবে আমি থাকতে পারি। তাহলে হরি আর হর ওই অর্থে হরণ করার দিক থেকে কিন্তু দুজনেই সমান। তিনি হরণ করে নেন কি, মানে মহাকাল, মহামৃত্যুঞ্জয়, ভৈরব, শিব, শঙ্কর হরণ করে নেন সমস্ত পাপ তাপ, এগুলো হরণ করে নিচ্ছে। যেগুলো হরণ করে নিচ্ছেন তার জায়গাগুলো পূরণ হচ্ছে কি দিয়ে? শিব মানে কল্যাণ, শিব মানে মঙ্গল, শিব মানে শান্তি, সেইগুলো দিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে। বুঝে যাচ্ছে? তাহলে হরি ও হর দুজনে প্রসন্ন হলে সমস্ত সৃষ্টি প্রসন্ন হয়ে যায়। তুলসী দাসজি, যিনি রামচরিত মানস লিখেছেন, তিনি বলছেন, কৃপা রাম কি যা পর হই, যার পর কৃপা রাম কি হই, তারপরে কৃপা করি হি সব কই। অরণ্যকাণ্ডে রয়েছে, যার উপর রামের কৃপা রয়েছে
তার উপর সকলের কৃপা এমনি থেকেই, মানে স্বতঃস্ফূর্ত ভাবে। এটা তো সাধারণ ব্যাপার। ভক্ত মানে কি? ভক্ত বৎসল ভগবানের কৃপা তার উপর রয়েছে, তাই তো সে ভক্ত। ভক্তটা কে? না, যে ভগবানের কৃপা আশ্রিত, যে ভগবানের চরণাশ্রিত, যে ভগবানের চরণে শরণাগত হয়ে আছে। হ্যাঁ, তার কোনো কর্তৃত্ব ভাব নেই, একেবারে দাসত্বের ভাব, যে প্রভু আমার, তিনি প্রভু, আমি তার ভৃত্য, আমি তার চরণে পড়ে আছি, তিনি যেমন চালান তেমনি চলবে, এইরকম ভাব নিয়ে যে এগিয়ে যাচ্ছে, তার মানে তার ভগবানের কৃপা আশীর্বাদ তার উপর সবসময় রয়েছে। তাই বলছে যা পর কৃপা রাম কি হই, যার উপর রামের কৃপা হয়েছে, তারপর কৃপা করিহি সব কই, তার উপরে সকলের কৃপা রয়েছে। ভাগবতে একটি সুন্দর শ্লোক রয়েছে, সা শ্রদ্ধা শ্রদ্ধধানস্য বিবর্ধমানা বিরক্তি মন্নত্র করতি পুংস হরে পদ অনুস্মৃতি নির্বৃত্তস্য সমস্ত দুঃখ্যাপ্যায়ম আশু ধত্তে। তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় 13 নম্বর শ্লোক। কি বলছে? শ্রদ্ধাশীল ব্যক্তির হৃদয়ে শ্রদ্ধাধানস্য, ভগবত কথায় আসক্তি যত বাড়ে, দেখো বিবর্ধমানা মানে যত বাড়ে, যখন একটা জিনিসে আসক্তি বাড়ছে তখন নিশ্চয়ই আর একটা জিনিসে আসক্তি কমছে, না জায়গাটা পাবে করতে, ততই অন্য বিষয়ে আসক্তি কমতে থাকে। দেখো বিরক্তি অন্যত্র করতি পুংস, তখন অন্য জায়গাতে বৈরাগ্য বা বিরক্তি আসে। শ্রীহরির চরণ ধ্যানে হরে পাদ অনুস্মৃতি নিবৃতস্য, পরম সুখী সেই ব্যক্তি সমস্ত দুঃখের আশু অবসান হয়। সমস্ত দুঃখ অপ্যয়ম মানে চলে যায়, দূরীভূত হয়ে যায়, আশু ধত্তে খুব শীঘ্রই। বুঝা যাচ্ছে? তাহলে শ্রদ্ধাশীল ব্যক্তির হৃদয়ে ভগবত কথায় আসক্তি যত বাড়তে থাকে, ততই অন্য বিষয়ে আসক্তি কমতে থাকে। শ্রীহরির শ্রীচরণ ধ্যানে পরম সুখী সেই ব্যক্তি সমস্ত দুঃখের আশু অবসান হয়। আশু মানে শীঘ্র অবসান, একদম ঠিক আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো। কি প্রার্থনা করব? যাতে তার নামে রুচি হয়। যদি একটু রুচি থাকে তবে বাঁচার খুব আশা, তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়। ঈশ্বরের নাম মানে কার নাম করব, কোনো স্পেসিফিকেশন নেই, যা খুশি, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই, বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই। তাহলে নাম করতে হবে, আর নাম করতে করতে আমার যে বিপদটা কাটবে, সংকটটা কাটবে, আমার যে প্রতিকূলতাটা কাটবে, বুঝবো কি করে? তার বুঝার ব্যাপারটা কি বললো? যদি নাম করতে করতে অনুরাগ দিন দিন বাড়ে, মানে ঈশ্বর অনুরাগ দিন দিন বাড়ছে, আর কি না যদি আনন্দ হয়, হৃদয়ের মধ্যে নাম করছি বলে একটা আনন্দ হচ্ছে, হ্যাঁ, যদি আনন্দটা হয়, তাহলে তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায়, কাম ক্রোধ চলে যায়, এমনকি শরীরটাকে খুব সুখে রাখবো, যত্নে রাখবো, এ করবো, সেই ভাবটাও পর্যন্ত চলে যায়। এই তো শরীরের জন্য এত কিছু কি করার দরকার আছে? এইরকম স্বামী ঈশাত্মানন্দজি একটি বক্তৃতায় বলছেন, ইনি একজন খুব বিখ্যাত আমাদের মহারাজ, রামকৃষ্ণ মিশন শিকাগোতে, আমেরিকার শিকাগো শহরে, যেখানে স্বামী বিবেকানন্দ গিয়ে বিখ্যাত হয়েছিলেন, সেই শিকাগো শহরে যে আমাদের রামকৃষ্ণ মিশনের বেদান্ত সোসাইটি রয়েছে, সেখানকার তিনি সর্ব অধ্যক্ষ। তিনি খুব বড় মহারাজ আর কিছু মানুষ ভোগের মাধ্যমে বাঁচতে চায়, কিছু মানুষ কি, অধিকাংশ মানুষ কিন্তু তাই ভোগের মাধ্যমে বাঁচতে চায়। তারা এই জগতে নানান ঐশ্বর্য ভোগ করতে চায়, আর সঙ্গে সঙ্গে দেবতা পূজা অর্চনা করতে চায়। দেবতা পূজা অর্চনা করতে চায়, ওই ভোগটা যাতে সফল হয়, সমস্ত কার্য যেন সফল হয়, সেই জন্যই, এমনি কারণে নয়। শঙ্করাচার্য বলেছেন, দু ধরনের সম্পদ আছে, নাম্বার 1 মানব বৃত্ত আর দৈব বৃত্ত। দু রকমের সম্পদ, 1 আর 2। মানব বৃত্ত কি?
যেগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করছি সব সময়, অর্থ, সোনাদানা, জমি, গাড়ি বাড়ি ইত্যাদি, এগুলো হচ্ছে কি মানব বৃত্ত, ওয়েলথ অফ হিউম্যান বিংস। আর একটা কি না দৈব বৃত্ত, ডিভাইন ওয়েলথ, সেগুলো কি দেবতার চিন্তা করা, প্রার্থনা করা, দান করা, সেবা করা, পুজো করা, চিন্তন করা, নাম করা, এগুলো আমরা পরপর পরপর বসিয়ে নিতে পারি, যেগুলো আমাদেরকে ঈশ্বরকে সঙ্গে যুক্ত করছে, ঈশ্বরের সান্নিধ্য অনুভব করাচ্ছে, সাধু সঙ্গ, সত্য কথা বলা, সাত্বিক জীবন যাপন করা, এগুলো কি দৈব বৃত্ত। যখন আমরা দেবতার চিন্তা করছি, দান করছি, প্রার্থনা করছি, কিন্তু তার সংসারের জন্যই, মুক্তির জন্যই, সত্যকে লাভ করার জন্য করছি না, সেক্ষেত্রে মৃত্যুর পর প্রকৃতিতে লীন হতে পারে। সুদীর্ঘকাল তারা জন্ম মৃত্যুর চক্রের বাইরে থাকে, 10 মন্বন্তর পরে তারা আবার জন্ম মৃত্যু চক্র শুরু করে। কি ব্যাপারটা বললো? হ্যাঁ, যখন আমরা দেবতার চিন্তা করছি, দান করছি, প্রার্থনা করছি, কিন্তু তার সংসারের জন্যই করছি, যখন এইগুলো সব সকাম, ভালো করে বুঝে নাও, এই যে দেবতার চিন্তা করছি কেন না সকাম, আমার কিছু একটা প্রার্থনা আছে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কোনো বস্তু পাওয়ার জন্য, তার জন্যই চিন্তা করছি। দান করছি কেন না আমার খুব নাম যশ হোক, আমাকে দেখাক লোকে, সমস্ত। প্রার্থনা করছি কেন, সেটাও একটা সাংসারিক বস্তু পাওয়ার জন্য। যখন এরকম করছি, মুক্তির জন্য বা সত্যকে লাভ করার জন্য করছি না, করছি কেন না শুধু সংসারের জন্যই করছি, তাহলে কি ফল পাবো? হোয়াট উইল বি দ্য রেজাল্ট? সেক্ষেত্রে মৃত্যুর পর প্রকৃতিতে লীন হতে হয়, মানে প্রকৃতির মধ্যেই আছে। সুদীর্ঘকাল তারা জন্ম মৃত্যুর চক্রের বাইরে থাকে, 10 মন্বন্তর পরে তারা আবার জন্ম মৃত্যুর চক্র শুরু করে। অনেক, এক একটা মন্বন্তর, বিরাট বিরাট তাকে আবার ঘুরে আসতে। কিন্তু যারা সত্যকে জানতে পারেন তারা ব্রহ্মলীন হয়ে যান, ব্রহ্মে বিলীন হয়ে গেল। আর আসতে হবে এত সোজা কোনোটাই না, আমরা ভাবছি এই ভাগবত পাঠটা মানে সব হয়ে গেল, তা নয়। সব হয়ে গেল মানে কি, ঘটনাটা কি তোমাকে একটা জিনিস বুঝতে হবে। সব হয়ে যাচ্ছে কি, দুরকম জিনিস আছে, আমি বারবার বলেছি। একটা হচ্ছে যে অনায়াসী, কিরকম, যেমন তুমি, তোমাকে ডাক্তার, আমরা বারবার এখানে আলোচনা করেছি, মনে আছে, ঔষধ পথ্য, ঔষধ পথ্য, দুটো কথা আছে, ঠিক আছে? ঔষধ খেতে দিয়েছে এবং ডাক্তার বলেছে তার সাথে আপনি এই পায়খানার ওষুধগুলো খান, তার সাথে জল ভাত খাবেন, ঠিক আছে? পায়খানার ওষুধগুলো আমি খাচ্ছি, কিন্তু পথ্যটা খাচ্ছি না, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, ওষুধ কি ওষুধের মতো কাজ করবে না? ওষুধটা তো ওষুধের মতো কাজ করবে, ভেরি স্লোলি, হয়তো অতটা এফেক্ট করবে না। পায়খানা হয়তো একদিনেই বন্ধ হয়ে যাওয়ার ছিল, 1 সপ্তাহ বন্ধ হচ্ছে না, কিন্তু বন্ধ তো হবেই একদিন। কিন্তু যদি আমি পথ্যটা খেতাম, তাহলে একবার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কাজ হয়ে যেত। কিন্তু আমি পথ্য খাচ্ছি না, কিন্তু ওষুধ ওষুধের মতো কাজ করছে। ডাক্তার একটু মেজারমেন্ট বাড়িয়ে দিল, কাজ হচ্ছে, ওষুধ কাজ করছে। ঠিক এইটাকে আমাদের জীবনে কি কাজ করো, একটা হলো শ্রবণ আর একটা হলো আচরণ। ঔষধটা হচ্ছে শ্রবণ আর একটা আচরণ। তাহলে শ্রবণ করছি, আচরণ করছি না, কিন্তু শ্রবণটা কি কাজ করবে না? শ্রবণটা কাজ করছে। কি কাজ করছে না, আমার জন্ম জন্মান্তরের যে পাপ রাশিগুলো আছে, যেগুলো আমার মধ্যে পাপ বৃত্তি হিসাবে বেঁচে রয়েছে, যেগুলো আমাকে খারাপ কাজ করাচ্ছে, ধরে নিয়ে একটু মহারাজ ফোন করেছে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ একদম মহারাজ, ওই গৌরাঙ্গ ভবনে, গৌরাঙ্গ ভবনে তো